এখন আমি আছি জয়নাল আবেদিনের যে সংগ্রহশালা, যে তার পুরোনো যে জিনিসগুলো এখানের ভিতরে সংগ্রহ করে রাখা হচ্ছে। আর ভিতরে চলেন যাই, একটু ঢুকে দেখে আসি, আপনাদেরকেও দেখাই ভিতরে কি কি জিনিস আছে। আপনারা হয়তো যারা ময়মনসিংহ আছেন তারা হয়তো সবকিছু এটার ব্যাপারে জানেন, আর যারা ময়মনসিংহের বাইরে তারা দেখতেছেন, তারা এটার ভিতরে যা কিছু আছে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। ভাই কত টাকা করে টিকিট? 20 টাকা করে টিকিট। এটার ভিতরে ঢোকার চেষ্টা করি, দেখি। অবশেষে টিকিট পেয়ে গেলাম। আপনাদেরকে একটা মজার একটা ভিডিও শেয়ার করি। আমি মিনি চিড়িয়াখানায় ঢুকতে গেছি, 100 টাকার নোট দিয়েছি, ওইখানে টাকা ভাঙতি নাই। আর এখানে জয়নাল আবেদিনের সংগ্রহশালার ভিতরে ঢুকতে চাইছিলাম, এখানেও 100 টাকার নোট দিয়েছি, ভাঙতি নেই। তারপরে এক চায়ের দোকানওয়ালা থেকে এক কাপ চা খায়, তারপর মনে করেন যে 100 টাকা ভাঙায় যে টিকিট নিয়ে ঢুকলাম। আর ভিতরে কি কি আছে সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তারপর আরেকটা মজার একটা বিষয় হচ্ছে, ময়মনসিংহ সংগ্রহশালায় দেখেন একটা বেজি দেখতে পারতেছি। এই যে দেখেন একটা বেজি, এই যে আয়, এই যে দেখেন একটা বেজি, তারা খোলামেলা পরিবেশে কত সুন্দর করে ঘোরাফেরা করতেছে। একটা মজার একটা বিষয় হলো যে ময়মনসিংহ শহরের আমি বাসিন্দা, কোনো সময় এটার ভিতরে ঢুকি নাই, আজকে ফার্স্ট টাইম ঢুকতেছি। ভিতরে ঢোকার আগে ওই জায়গাটার বাইরের একটা পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে দেখেন সুন্দর করে এখানে লিখে রাখছে জয়নুল আবেদিন। হয়তো আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, তাও আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন কত সুন্দর করে একটা লেখা রাখছে। এটা হচ্ছে সেই জয়নাল আবেদিন যেটা আপনারা বইয়ের পাতায় পড়েছেন। সামনের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছে, এই যে দেখেন। আপনাদের সাথে অনেক কথা বলছি, চলেন ভিতরে যাই, বেশি কথা না বাড়িয়ে চলেন। ভিতরে ঢুকতে সুন্দর একটা কাগজের বাড়ি দেখতে পেলাম। এই কাগজের বাড়িটা হচ্ছে আমরা যেই বিল্ডিং এ ঢুকছি ওই বিল্ডিং এর একটা ডিজাইনের একটা নকশা করে সুন্দর করে একটা কাগজের বাড়ি তৈরি করছে। এখানে দেখতেছেন অনেকগুলা বই, জয়নাল আবেদিনের অনেকগুলা বই এখানে দেওয়া আছে। তার চিত্রকলাগুলা আঁকছে যে ওইগুলো এখানে দেওয়া আছে, সবগুলা এখানে রাখা আছে, আপনারা দেখতে পারেন। কত সুন্দর সুন্দর করে ছবি আঁকতো। দেখেন সেগুনতি একটা টাকার নোটের মাঝে সেগুনতি তার একটা ছবি ছিল। সবগুলা জিনিস দেখতে হলে আমাদেরকে 2 তলায় যাইতে হইব। এখন আমরা 2 তলায় চলে যাচ্ছি, সাথেই থাকেন। প্রথমেই ঢুকতেই দেখতে পেলাম যে অনেকগুলো পুরনো, অনেক বছরের পুরনো কিছু দলিল পত্র। তারপর দেখতে পেলাম তার ব্যবহৃত অনেক পুরনো কিছু জুতা। জয়নাল আবেদিনের চিত্রকলাকে এভাবেই সাজিয়ে রাখা হয়েছে ময়মনসিংহের সংগ্রহশালায়। এখানে চিত্রকলার মাঝে সবচেয়ে বেশি সুন্দর লাগে যে দুর্ভিক্ষর যে ছবিগুলা আছে ওইগুলা সবচেয়ে বেশি ভালো লাগে। ময়মনসিংহের জয়নুল আবেদিনের সংগ্রহশালায় সবচেয়ে বেশি ভালো লাগছে দুর্ভিক্ষের ছবি, হাহাকারের ছবি, এইগুলাই সবচেয়ে তার ছবি বেশি আঁকা। তবে আর একটা বিষয় হচ্ছে ভিতরে ফোন নেওয়া নিষেধ, আর এখানে ছবি তোলাও নিষেধ। আপনাদেরকে পুরোটা দেখাইতে পারছি না, তার জন্য সরি। দুর্ভাগ্যজনক বিষয় হয়েছে, এটার ভিতরে ঢোকার পরে বুঝতে পারলাম যে এখানে ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ। পরে ঢুকিয়া যেটুক পারছি, মানে লুকায় লুকায় পারছি, যেটুক ভিডিও করছি সেগুলাই আপনাদের সাথে দেখানো শেয়ার করব। এটার ভিতরে হচ্ছে জয়নাল আবেদিন কি কি করছিল, কি কি ব্যবহার করছিল, সবকিছু এটার ভিতরে দেওয়া আছে। সুন্দর সুন্দর যে ছবি আঁকতো, পেন্টিং করতো, ওইগুলো সবগুলো ছবি এটার ভিতরে আছে। আর দেখা নিজের মাঝে ভালো লাগতো যে একটা পুরোনো একটা জিনিস আমাদের ময়মনসিংহ শহরের ভিতরে আছে, এতদিন আমি কেন দেখি নাই। এটা খুব আফসোস লাগতেছে যে কেন আমি দেখি নাই। আজকে ভিতরে ঢুকিয়া অনেকটা ভালো লাগছে, অনেক দিনের আগের অনেক কিছু দেখতে পেলাম যে জয়নাল আবেদিন যে কি কি ব্যবহার করতো, টুথব্রাশ বা শুরু করে মাথার ক্লিপ টিলিপ বা যত কিছু করতো সব কিছুই এটার ভিতরে আছে। আর অনেক জাপানি নারীদের বা বিদেশি অনেক মানুষের ছবি টবি আঁকা আছে, সুন্দর করে আঁকছে। এটার ভিতরে ঢুকলে আপনারাই দেখতে পাবেন যে এটার পরিবেশটা কেমন, একদম শান্তশিষ্ট। আর ভিতরে ছবিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। যারা ছবি আঁকতে পছন্দ করেন, ছবি প্রেমী বা এইসব পুরাতন জিনিস দেখতে চান, তাহলে এটার ভিতরে ঢুকিয়া অনেক সুন্দর সুন্দর আপনারা জিনিস দেখতে পারবেন। আপনাদেরকে জয়নাল আবেদিনের ভিতরে কি কি আছে সবগুলো দেখাতে পারি নাই। চলেন যাই, জয়নাল আবেদিন যে এই এত সুন্দর একটা পার্ক করে হয়ে গেছে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনি আসলে সুন্দর একটা পরিবেশ পাবেন, একটা পার্ক পাবেন। আর এখানে দেখার মতো তেমন কোনো কিছু না, এখানে যদি আসেন একটু ঘোরাফেরা করেন, নদীর পাড়ের একটা হালকা বাতাস নেবেন, সেই একটা ফিলিংস হবে। এখানে আসলে সুন্দর একটা মানুষ সময় কাটাতে চায়, পার্কের সাথে একটা নদী আছে, নদীর একটা প্রাকৃতিক একটা হাওয়া বাতাস, ওইটার একটা শান্তির একটা ফিল নিতে সবাই কিন্তু এই পার্কের মধ্যে আসে। সত্যি আমার অনেক ভালো লাগছে। আপনাদেরকে
এই এপিসোড নিয়ে 2টা ভিডিও দেখাবো। আর এখানে আসলে আপনাদের কাছে অনেক একটা সুন্দর একটা পরিবেশ পাবেন, আর দেখতেও অনেক ভালো লাগবে। আর এখানে বসে আপনি পাখি দিয়ে একটা ফিল নেবেন, আপনার কাছে ভালো লাগবে অনেক।